আপনাকে সারা দেশের 18 কোটি মানুষ যদি মাফ করে দেয়, ব্যারিস্টার আরমানের স্ত্রী জীবনও মাফ করবে না। কারণ তাকে 8টা বছর স্বামী নেই কি আছে সে জানতোই না। মারা গেলেও তো একটা বিশ্বাস থাকতো যে মরে গেছে, আমি আর এক জায়গায় বিয়ে করি। এক কথা বলে না কেন? আর আপনি কি করলেন? জানতেও দিলেন না যে বেশি আছে কিনা। আমি জেলে থাকাকালীন ডিজিএফআই এর একজন সদস্য ও জেলে ছিল, আমারে বলছিল যে হুজুর আমি কিছু গোপন কথা বলতাম কিন্তু বলতে পারছি না, বললেই আমারে মেরে ফেলবে। আমার সাথে ছিল মুফতি ফখরুল ইসলাম, উনিও বলছিল যে আমারে নিয়ে মাটির নিচে এমন ভাবে রেখেছিল, পেছনে এই হাত বেঁধে পায়ের ভেতরে শিকল দিয়ে 24 ঘন্টা এভাবে। টয়লেট করার জন্য মানুষ 1.5 মিনিট সময় দিত। আপনি কোন কারণে অত্যাচারটা করলেন? এমনিতে তারে নিয়ে যান, একটু বুঝিয়ে সুঝিয়ে 2-1টা ঘা দিয়ে বিদায় করে দিন। একদিন 2 দিন 8 বছর 10 বছর 12 বছর একটা মানুষকে কবরের মতো জায়গায় ফেলে রেখেছেন, আর এখনো যদি বলেন যে আমি কি করেছি যে মানুষ এরকম করছে, এই বিকাশ কি করেছেন আপনাকে দেখাচ্ছি। উপদেষ্টা যিনি আছেন, এই যে আমাদের বয়সী আসিফ, এই ছেলেটা জানিয়েছে যে আয়না ঘরকে বিলুপ্ত না, ধ্বংস না, ওইভাবে রেখে দেওয়া লাগবে। যারা পরিদর্শন করতে আসে বিভিন্ন জায়গা থেকে, তাদের জন্য টুরিস্টের প্লেস হিসাবে রাখবো। মানুষ যেন বোঝে, দুনিয়াবাসী, যে এই দেশে একটা জালেম ছিল। কি করেছেন নিজের বিবেকের কাছে জিজ্ঞাসা করেন। যারা একটু জিজ্ঞাসা করছে তারা আর এখানে থাকতে চাচ্ছে না। এই যে কালামানি থাকতে চাচ্ছে, একজনকে শুনলাম টাকা দিয়েছিল, সেও এর সাথে বেঈমানি করেছে। 100 টাকা টাকা দিয়ে বলেছিল বর্ডারটা শুধু পার করে দে, ও টাকাও নিয়েছে, ধরিয়েও দিয়েছে। এমন পেটানো পেটিয়েছে, শেষে ও সেই হাসান ননু শেষ। এই জালেম গুলো আমাদেরকে যখন মাজায় দড়ি দিয়ে ছাগলের মতো টেনে নিয়ে যেত, ওরা টিপনি কাটতো। আল্লাহ একেবারে খাপের খাপ মুমতাজের বাপ দেখিয়ে দিয়েছে। মানিকগঞ্জবাসী, এখানে জালেমদের জন্য মায়া যখন আল্লাহ দেখায়নি, আপনি কোথায় পাচ্ছেন এত মায়া? উনি বানিয়েছে, ওনার চাইতে আপনার মায়া দয়া বেশি নাকি? ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনান নাস ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক উলাইকা লাহুম আযাবুন আলীম। এটা সূরা সূরা 25 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইনের 42 নম্বর আয়াতে আছে। যদি বিশ্বাস না করেন তাফসীরে ফি জিলালিল কোরআনটা খুলে দেখবেন, এইভাবে লেখা আছে। আল্লাহ পাক বলেন, আমার অভিযোগ, আমি মামলা দায়ের করব, কেস করব তাদের বিরুদ্ধে যারা মানুষের উপরে জুলুম করেছে। সুতরাং এ দেশের সাবেক যিনি ছিলেন তিনি সহ যারা জুলুমের সাথে জড়িত, ওরা হামজার মামলার আসামি না, ওরা আল্লাহর মামলার আসামি। যে লোকটা আল্লাহর মামলার আসামি, আমি যদি তার বিরুদ্ধে মামলা করি খুব বেশি বড় অপরাধ হয়ে যাচ্ছে। আমার রিমান্ডের সাথে যারা জড়িত ছিল টপ টু বটন, আমি প্রত্যেকের নামে মামলা দিতে চাই। কারণ ও বিষয় আমি কিচ্ছু জানতাম না। ওরা নিজেরাও বলতো, আমারে ওই মাটির নিচে যখন নিয়ে যেত বলতো হুজুর কিছু জানেন না, তাও জানি, কিন্তু উপরের নির্দেশ করাই লাগবে। চপটা কালো কাপড় দিয়ে বেঁধে নিয়ে হাত ওই হ্যান্ডকাপ দিয়ে বাঁধলে হাত এমনি কেটে যায়, তার সামনে না বেঁধে বাঁধতো পেছনে। পায়ের ভেতরে ডান্ডা বেড়ি দিয়ে মাজায় দড়ি দিয়ে আমার 11 ঘন্টা টাঙিয়ে রেখেছিল। যারাই করেছে কাজ আমি প্রত্যেকের নাম জানি, প্রত্যেকের বাড়িও জানি। অধিকাংশ গুলো সব আল্লাহর অলির এলাকায় বাড়ি। মেন যে দায়িত্ব ছিল তার বাড়ি যাই গোপালী। জামাত ইসলামের সংগ্রামী আমির ডাক্তার শফিকুর রহমান জানিয়েছে, আমরা কারো উপর অত্যাচার জুলুম নির্যাতন করব না, কিন্তু যতটুকু পেয়েছি অন্তত অতটুকু তো করা দরকার। এখন যদি আপনি মুসলিমের পক্ষে কথা না বলে জালেমদের পক্ষে সাফাই গান যে মাফ করে দাও, তাহলে মজলুমের উপরে
জুলুম করা হবে না। আপনি তো ওই জায়গায় ছিলেন না, যে ছিল সে টের পাচ্ছে। ভেতরে কত বড় চাপা দুঃখ ক্ষোভ থাকলে কথাগুলো এমনি এমনি বের হচ্ছে। এই কারণে আমি নিজে 3 বছর থেকেছিলাম। অপরাধ করে যদি যেতাম তা তো বুঝ দিতে পারতাম যে মামলা দিয়েছে সাতা কিচ্ছু জানি না, কোন শয়তান নাকি কোথা থেকে এসে সংসদ ভাঙবে কাছে নিয়ে সেই মামলা দিয়েছে আমার। হাজিরার দিন দেখা হয়েছিল আদালতে, বলে ভাই আমার চেনো আছে না, কি করতে আমার নাম বললে তোর কারণ 3টা বছর গেল মাটির নিচে। বলছে হুজুর ওরা আমার শিখিয়েছে। আমার রিমান্ডে নিয়েছিল, আমারে নিয়ে বলছে এই 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 হুজুরের নাম বলবি তোরে ছেড়ে দিব। ও আল্লাহ, নাম বললাম আমারও ছাড়ে না, আপনারও ছাড়ে না। জজ এই কথা শুনে জজও হাসে যে কি বিচার, কি রায় দেব। জজ শুধু এই 5 তারিখের আগ পর্যন্ত যত হাজিরা দিতে গেছি শুধু উপরের নির্দেশ, এই জন্য খালি রায় পাল্টিয়েছে। পরবর্তীতে আমার মনে হয় এবার গেলে আর পরবর্তী লাগবে না। কারণ জজ যে কথা শুনে হেসে ফেলে, বলেন তো সে কি আসলে মামলা? শয়তানও যদি থাকতো হাসতো, আল্লাহ তুমি আমারে শয়তান বানিয়েছো। এটা মিথ্যা মামলা দিয়ে হাজার মানুষের জীবনটা নষ্ট করে দিলেন, তার সময় নষ্ট করলেন, তার সম্পদ নষ্ট করলেন। আমার বাবার কাছ থেকে আমারে ধরার পরে একবারে 10 লাখ টাকা নিয়েছেন। বলেছেন একটা মামলা আর দেব না। পরবর্তী দিন আবার আপনি আরেকটা মামলা দিয়েছেন। আমারে বলছে 50টা মামলা দেবো, এক এক জেলায় এক একটা। আপনি সারাদিন ঘুরতে ঘুরতে জীবন শেষ হয়ে যাবে। দেখেছেন, যেই নিয়ে শুনে আমার কষ্ট। এখন ওদের নামে এরকম 50-এর ডবল 100টা মামলা দেওয়া দরকার না? এই নিয়ে বস কেমন লাগে? জালিম এই শব্দটা যে কত ভয়ঙ্কর, আল্লাহ নিজে এদের বিরুদ্ধে কিয়ামতে মামলা দায়ের করবে। আপনার কি মনে হচ্ছে হামজা মামলা দায়ের করছে না করছে? সরাসরি যিনি বিচারপতি তিনি। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ বলেন আমি কি সব চাইতে বড় বিচারক না? আমি নিজেই বিচার করব, আমি নিজেই মামলা দেব। কে দাঁড়াবে তোর পক্ষে বলেন? এই জন্য যারা জুলুম করেছিলেন এতদিন, আপনার কপাল খারাপ। আপনি নিজের কপালে নিজে কোড়াল লাগিয়েছেন, কপাল নষ্ট হয়ে গেছে আপনার। দুনিয়া শেষ, চোখ বন্ধ হওয়ার পরে আপনি আল্লাহর মামলার আসামি। গত পরশুদিন ছিলাম আমি রাজবাড়িতে। ছাত্রলীগের এক ভাই এসে হাত পা জড়িয়ে ধরছে, বলছে হুজুর আমি ভুল করে ফেলেছি। কি করলাম জীবনে, আপনি আমারেও মাফ করেন।